আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সাইকেল আঁকতে হয়। হ্যাঁ, আমরা শুধুমাত্র একটা এম দিয়ে সাইকেল আঁকা শিখব, এম এবং দুটো সার্কেল। দেখো কত সহজভাবে আমরা সাইকেল আঁকার সময় তোমরা অনেক সময় দেখা যায় যে চুড়ি অথবা মানে গোল কম্পাস এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করে থাকো। আমি বলবো সাইকেলটা মানে শুধু সাইকেল না, যে কোনো কিছু যখন তুমি লাইন সার্কেল ওভাল যখন আসবে তখন তুমি কি করবা, তুমি সেটা ফ্রি হ্যান্ডে করবা। ফ্রি হ্যান্ডে করলে সার্কেল প্র্যাকটিস হবে, ওভাল প্র্যাকটিস হবে, হ্যাঁ লাইনগুলো ভালো হবে। যখন তোমরা আরও অ্যাডভান্স লেভেলের কাজ যখন করবে তখন তোমাদের এই যে লাইন ড্রয়িংটা খুব ভালো আসবে এবং তোমাদের ড্রয়িংটা খুব ভালো হবে। সো এখন থেকেই সেটা প্র্যাকটিস করো। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি সব কিছুই ফ্রি হ্যান্ডে দেখানোর জন্য, ঠিক আছে? আমারও যে সবসময় সব কিছু ঠিকঠাক হয় তাও না, প্র্যাকটিস না থাকলে যে কারোরই মানে প্রবলেমটা হয়। হ্যাঁ, তো যখন তোমাদের ক্লাস নেই তখন হচ্ছে আমি এখন প্র্যাকটিস করার সুযোগ পাই। সো আমি দেখো কি করছি, প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রথমে জাস্ট একটা এই যে দেখো জাস্ট একটা আমি এভাবে এম ড্রয়িং করলাম। ঠিক এম বলা যায় না, বলতে পারো যে দুটো উল্টা করে ভি আঁকলাম সেটাও বলতে পারো, অথবা একটা ডাব্লিউ আঁকলাম উল্টা করে সেটাও বলতে পারো, এমও বলতে পারো। মানে এভাবে করে জাস্ট লাইন দিবা, ঠিক আছে? এখন দেখো এই প্রত্যেকটা লাইনের মধ্যে আমি কি করছি, ছোট করে করে এই যে দেখো এই ছোট সার্কেল, হ্যাঁ এটা একটু বড়, বাকি দুটো একটু ছোট, এভাবে হালকা করে, বেশি ডার্ক করার দরকার নাই। এখন দেখো এই সার্কেলটাকে বেস করে আমরা আরেকটা বড় সার্কেল আঁকবো, তাও ফ্রি হ্যান্ডে। হ্যাঁ এই যে দেখো ফ্রি হ্যান্ডে, একবারে না হলে এই যে দেখো এইভাবে বারবার ঘুরিয়ে এভাবে ফ্রি হ্যান্ডে সার্কেল ড্র করো। এখন দেখো আমি হালকা করে একটা লাইন দিলাম এ পাশ থেকেও, যাতে আমি পরের যে সার্কেল যেটা আঁকবো সেটা যাতে এটা সমান হয়। সো আমি দুটো হালকা করে লাইন দিলাম। এখন আমি কি করব, এই যে এই লাইন দুটার ভিতরে কি করছি, এখন সার্কেল 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 ড্র করলাম, ঠিক আছে? এখন দেখো এই যে এই জায়গাটা কি মনে হচ্ছে না যে একটু, আমি এখন কি করব, একটু জায়গাটাকে একটু ঠিক করে নিই। এটা ঠিক আছে, এটা মাঝখানেই হয়েছে, এটাকে একটু মাঝখানে আনতে হবে। হ্যাঁ এই যে দেখো এটা একটু মাঝখানে আসবে, এই যে এই জায়গাটায় আসবে। তাহলে আমি এই সার্কেলটাকে একটু ঠিক করে নিই। এখন আমি লাইনটাকে একটু ডার্ক করছি, ওকে? দেখো আমাদের তাহলে সার্কেল আঁকা হয়ে গেল। আচ্ছা এখন আমি এটাকে একটু ডাবল লাইনিং করি, কিংবা আমরা যখন কালার করব তখনও করতে পারি কাজটা। তারপর আমি এখানে করে রাখছি। তারপরে টায়ারের জন্য আমি এখানে আরেকটা ছোট করে সার্কেল ড্র করছি। বাঁকা যাক, আমার কথা হচ্ছে বাঁকা যাক, কোনো সমস্যা নাই, একটু আঁকা বাঁকা যাক, কোনো সমস্যা নাই। এটা যেহেতু আমরা পরের কাজগুলোর জন্য প্র্যাকটিস করছি, সো আমরা এভাবে দুটো কি করলাম, সার্কেল ড্র করলাম। এখন দেখো এখানে কি থাকে, এখানে কতগুলা লোহার রিং পরানো থাকে, তাই না? যেটার উপর বেস করে সাইকেলটা চলে আর কি। আচ্ছা এটা তো আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এখন ওকে দেখো এখানে একটা বসার জন্য সিট দিলাম। এই জায়গায় আমরা কি করব, এই যে দেখো এই জায়গায় এভাবে করে লাইন দিলাম। তারপর এখানে কি থাকে, একটা ধরো বেল, হ্যাঁ একটা বেল দিলাম। এখান থেকে ওই যে তোমার স্পিড ব্রেকার বা স্পিড করার জন্য বা ব্রেক করার জন্য যে এটা থাকে সেটা দিলাম। এখন
এই জায়গা থেকে এখান বরাবর আমি দুটো লাইন দিয়ে, এটা কি থাকে, চেইন থাকে, তাই তো। তারপর কি থাকে, তারপর হচ্ছে এখানে প্যাডেল থাকে, তাহলে প্যাডেলের জায়গাটাকে দিই। এটা আমরা অনেক বেশি কোনো ডিটেলসের কাজ করবো না, এটা জাস্ট আমরা আজকে ড্রয়িংটা শিখছি, ঠিক আছে। এভাবে করে দিলাম। এখন আমি একটু রেড কালার দিতে পারো, অথবা যে কোনো কালার তোমাদের যেটা ইচ্ছা। এই যে রডের কালারটা, ওকে দিলাম। বেলটাও আমরা একটু যদি রেড কালার দিতে পারি। এখন বাকি যে কাজটা সেটা আমরা করব ব্ল্যাক কালার দিয়ে। হ্যাঁ, আমি পেস্টেল দিয়ে এই কাজটা করছি, তোমরা চাইলে পেন্সিল দিয়েও করতে পারো। অথবা কালার পেন দিয়েও করতে পারো চাইলে। এভাবে আস্তে আস্তে ছোট ছোট জায়গা নিয়ে পেস্টেল কালার করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ছোট ছোট জায়গা নিয়ে কালারটা করবে, তাহলে কালারটা কি ভালো আসবে। আচ্ছা, এখন আমি একটু পেন্সিল কালারটা নিই, একটু 8B পেন্সিলটা নিয়ে চিকন লাইন যেগুলো সেগুলো একটু 8B পেন্সিল দিয়ে দিচ্ছি। মানে একদম সব কিছু ব্ল্যাক কালার দিয়ে করছি না আর কি। ওকে, এখন একটু গ্রে কালারটা নিলাম। গ্রে কালারটা নিয়ে এই যে দেখো, এই চাকা বরাবর আমি একটু
তাহলে কি হলো, সাইকেলটা কোথাও একটা আছে, তাই তো? এটা বোঝা গেল। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ক্লাসটা করে তোমরা যখন প্র্যাকটিস করলে তোমাদের অভিজ্ঞতাটা কী সেটা একটু কমেন্ট সেকশনে শেয়ার করো, অথবা কোনো প্রবলেম ফেস করলে সেটাও শেয়ার করো। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটা সলভ করে দিতে। ঠিক আছে, ভালো থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।